19শে মার্চ 2026 আমরা সপরিবারে চললাম জগন্নাথ দর্শনে। 2 মাস আগে যখন টিকিট কাটতে বসেছিল সৌরভ, তখন শুধু শাশুড়ি মার টিকিটটা কাটবে সেটাই ঠিক ছিল, কিন্তু তাদের টিকিট কাটা হয়ে যাওয়ার পর হঠাৎ ওর কেমন মনে হলো সুন্দর একটা উইকেন্ড পড়েছে, তো আমাদের টিকিটগুলোও কেটে রাখি। কিন্তু আমি বারবার বারণ করছিলাম কিছু পার্সোনাল কারণে, বলল কেটে তো রাখি, যদি না যাওয়া হয় ক্যান্সেল করে দেব। কিন্তু যাই হোক, জগন্নাথের কৃপায় আজ আমরা সপরিবারে চললাম পুরীতে। 8:30 নাগাদ ট্রেন ছিল, বাবা মায়েরা তো অনেকটা আগে এসে বসে রয়েছে, কিন্তু আমরা মোটামুটি যথা সময়েই এসেছি। আমরা আসার পরই ট্রেনে উঠে বসে পড়লাম। বিছানা তৈরি করছে এই যে। আর ওদিকে শাশুড়ি মায়েরা সকালেই বেরিয়ে গেছে। আমার শাশুড়ি মা মানে সৌরভের মা আর কাকিমা, শাশুড়ি মা আর কাকিমা শাশুড়ি ওরা অন্য একটা গ্রুপের সাথে এসেছে, তাই ওরা আগেই বেরিয়ে গেছে। তুমি বলবে কি ঢং শিখেছে মাইরি, মাসি আমাদের। আমি তো বলবো না, আমি তো বিউটিফুল না। আমি হ্যাঁ এনেছি, পুরী যাব। তোর হাতের সামনে থাক। ট্রেন থেকে নেমে হোটেলে চেকিং করে আমরা চলে এসেছি এখন মাছের বাজারে। হোটেলটা আমাদের স্বর্গদ্বারের থেকে বেশ কিছুটা দূরে। এই হোটেলটা নেওয়ার একমাত্রই উদ্দেশ্য ছিল আমার মায়ের যেহেতু খাওয়ার অতিরিক্ত পরিমাণে রেস্ট্রিকশনস এবং বাইরের খাওয়ার একদমই অ্যালাউ নয়, তাই মা চেয়েছিল বা আমরাও চেয়েছিলাম মায়ের রুমের সাথে যেন একটা রান্নাঘরের সেট আপ থাকে, তাতে মা নিজের রান্নাটুকু করে খেতে পারে। বাই দ্য ওয়ে, এখন আমরা করছি ব্রেকফাস্ট। তো পুরী আসার 2 দিন আগেও বাবার হোটেল মালিকের সাথে বারবার কথা বলে কনফার্ম করেছেন। হোটেলের মালিক আশ্বস্ত করেছেন এখানে আসুন, আমি সমস্ত ব্যবস্থা আপনাদের সিলিন্ডার থেকে এভরিথিং আমি করে দেব। কিন্তু এখানে আসার পর কোনোভাবেই কোথাওই আমরা সিলিন্ডার পাইনি, তাই মায়েরও এখানে কিচেন থাকলেও রান্নাটা করা আর হচ্ছে না। উনি বারবারই ফোনে বলছেন আপনারা বাজার করে দিন, এখানে মাসি পাওয়া যায় তাদের দিয়ে রান্না করিয়ে দিন, কিন্তু উনি এটা বুঝতে পারছেন না এটা আমার মায়ের কোনোই সলিউশন না। তো এসব শুনে তো আমাদের সবারই মনটা ভীষণ ভেঙে গেছে। মা ওদিকে ফল কাটছে, মা নিজের খাওয়া দাওয়ার অন্যরকমভাবে ব্যবস্থা করছে। যে অল্প সংখ্যক খাবারের লিস্ট ডক্টর মাকে অ্যালাউ করেছেন সেগুলো না রান্না করে কিভাবে মা খেতে পারে সেটাই মা ব্যবস্থা করছে। এসব চক্করে বাবা আর সৌরভেরও ব্রেকফাস্ট দেরি হয়ে গেল। প্রিন্সির ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন বেলার দিকেও যে ফলটা খায় দিদিভাই কেটে দিয়েছে সেই ফল উনি খাচ্ছেন। এরপরে আবার কেটেল চালিয়ে ডিম সিদ্ধ বসিয়েছি, যতবার কেটেল অন করছি বারে বারে ফিউজ পড়ে যাচ্ছে, লাইট ফাইট সব অফ হয়ে যাচ্ছে। সব মিলিয়ে একটা ভীষণ ভীষণ বাজে এক্সপিরিয়েন্স এই হোটেলের থেকে হলো। জানি জানি। এখন কি করতে যাচ্ছি? সুইম করবে নাকি? ও বাথিং করতে আছে, সুইম করতে। জয় জগন্নাথ। এখানেও দোকান আছে, ভর্তি দোকান। চল, পাপা এগিয়ে গেছে।
শাখা। ওই যে ক্যামেল, হ্যালো ক্যামেল, দেখলি কত কাছ থেকে দেখতে পাচ্ছিস ক্যামেল? ক্যামেল রাইড। বাবা আজকে অত রোদ নেই, বেশ ভালোই ঢেউ আছে। এই যে পাপা রেখে দিয়েছে, ব্যাগ রেখে দিয়েছে। এই তখন কত ছোট ছিল যখন এসেছিল, তখন কত ছোট ছিল। এই আসছে আসছে, আমরা ভিজে গেছি, আমাদের ফার্স্ট ওয়েভটা ভিজিয়ে দিল। লাস্ট আমরা এসেছিলাম পুরীতে 2023-এ, তখন প্রিন্সের 1 বছরও হয়নি, এরকম এপ্রিল মাস করে গিয়েছিলাম। আর এই ভিডিওটা এডিট করতে করতে না আমার আগের পুরীর ভিডিওটা গিয়ে আমি ঝপ করে দেখে এলাম। আর তখন প্রিন্সে আরও ছোট ছিল, কি কিউট লাগছিল, এত ভালো লাগছিল দেখে। তোমরা যদি দেখতে চাও আমি লিংক দিয়ে দেবো, দেখে নিও। কেমন লাগছে? আরো ভালোই লাগছে, বড় বড় ঢেউ কেমন? হ্যাঁ, আয় একটা বড় ঢেউ আয়। ওকে ওঠানো মুশকিল আছে, ও যাবে না সহজে। বিচে বেরিয়েছি, একটু ঘুরে ঘাড়ে তারপরে মার্কেটে যাবো। তারপরে সব বাচ্চা কাচ্চা রেখে এসেছি, আমরা দুজনেই বেরিয়েছি।
ব্যাপার আলাদা, আমাদের ব্যাপার আলাদা। খারাপ হবে না, ফ্রেশ মাল। 20 টাকা 30 টাকা, তাই তো? কি না উড়ি বাবা, এখন আমরা কোথায় যাচ্ছি? পুজো দিতে। বলো জয় জগন্নাথ। ঠিক ভোর 4:30 নাগাদ আমরা সবাই রেডি হয়ে গেছি মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। আর এই যে আমি তাড়াহুড়োতে কিন্তু আমার শাড়িটাই উল্টো পরেছি, তোমরা কি কেউ বুঝতে পারলে? এরপর চলে এসেছি লাঞ্চ করতে। আজকে যেহেতু পুজো দিয়েছি, একেবারে ভেজ খাবো, তাই ইসকনে এসেছি। লাঞ্চ থালি নিয়ে নিলাম, এবার করব লাঞ্চ। খেতে দিতে হবে না? তারা বললে কেন খা? কর্নারের সুবিধা একটা করে দিয়ে হবে। এইটা কর্নার আইসক্রিম বাট এতে তো ওরকম কেউ করেনি। হ্যাঁ, বিয়ে বাড়িতে ওরকম তো হয় না। করে আমরা করলাম কাজ সব ওরকম করে এগুলোই। তবে 1000 টাকা দেওয়ার জন্য এই দিন তুমি কি বলছো? ভান্ডার দেবে? ভান্ডার না, খাও, ওটা খাও। 1000 টাকা যেটা ওই যে খাওয়ার কথা বললো, 1250 টাকা বললো। 1250 একটা তো 2000 টাকা আছে। হ্যাঁ, তো 1250 টাকাটা একবারে দিলেই না ওই কি করে ওই ওদিকে মা সমানে ফল কাটছে, আর ফল পেটে তো পড়ছেই না, পেটে পড়ার আগেই আমাদের মুখে চলে যাচ্ছে। উরি বাবা, ভালো না এটা বেশ, আর নিজেরই করতে খুব ভালো লাগবে। আরেকটা কিনবো। এবার শুরু হলো তার ঠাম্মির সাথে কথা বলা। বাই বাই। কেন কথা বলো, এত তাড়া কিসের তোমার? কোথায় যাবে? বলছি যে সমুদ্রে চান করেছো? হ্যাঁ তারপরে জগন্নাথ বলরাম সুভদ্রা দেখেছো? হ্যাঁ, সব ঠাকুর ওখানেই ছিল। সব ঠাকুর এখানে ছিল, দেখেছো ঠিক করে? ঠিক আছে, তুমি বাই বাই। কেন বাই বাই কেন, এত তাড়া কিসের? তারা আছো? না, কথা বলে নাও। তুমি কোথায় যাবে এখন? আমি তোমার কাছেই যাব। আমার কাছে? আচ্ছা, আমি দাঁড়াও, আমি প্রভুকে জিজ্ঞাসা করি রাত্রেবেলা। প্রভু যদি বলে প্রসাদ খাবে এখানে দুপুরবেলা, কালকে কালকে ওই থাম, দুপুরবেলা প্রসাদ- ওই থামটা আছে তোমার ওখানে, হ্যাঁ, হ্যাঁ। ওকে দাও তো। ঘুমাচ্ছে। ওই থামকে, ওই থামটাম খালি ঘুমায়। ওই থামকে দাও না। আরে ঘুমাচ্ছে, তোমার সাথে কথা বলবে থামটা। ঘুমাচ্ছে। কি করছো? আমি ঠাকুর কাছে শুয়ে আছি। শুয়ে আছো? হ্যাঁ, কেন? কেন কি এমনি। তুমি এসো আমাদের এখানে। আসবো বলেছি ঠাম্মিকে। কি ব্যস্ত বলে? হ্যাঁ, আসবে ঠাম্মিকে বলেছো? হ্যাঁ। ঠিক আছে, এসো। হ্যাঁ 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 নাই হ্যাঁ, দর্শন, এই দর্শন করলাম। ওইটা আমরা নারায়ণ দেখাই ইংরেজ গুলো বাংলা বলে। লোকে কেলাবে, দূরে যা। এটা চার, এক সেকেন্ড, আস্তে, অত লাফায় না, এমনি করে ভালো করে নাচো।
দাঁড়িয়ে দাঁড়িয়েও নাচা যায়। Baby, মেরে মেরে baby. মেরে কেন বলছো? তুই যা করছিস। বাবা, baby. কালটাকে মানে ভেঙে ভেঙে গেছে। এই বিকেল বিকেল সানসেটটা দেখবো বলে আমরা সবাই যাচ্ছি বিচের দিকে। বিচে যাচ্ছি। আমি ওই গাড়িটা আছে তো? বাবা আমাদের সব ব্যাগ ও নিয়ে নিয়েছে। এটা এটা দিদুনের ব্যাগ সব ও নিয়ে নিয়েছে। আর কি? আর দিদুনকে নিতে হবে না, রাইট। ও দেবে না, এই দিয়েছে, ভারী লেগেছে। বাবা দেখা, বাবা। পাপা দেখেছে। এটা এটা ভালো বলেছে। বাবা অনেক দেখেছে, এবার তুমি দেখো। আমি ধোবো। জোর আছে। হাসো 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 এলাকা আমি আমার ওয়াটার খুব ভালো লাগে। হলো নাচ হয়েছে, ওখানে যাবে সমুদ্রে, চলো। ভালো করে, হ্যাঁ ঘুম হয়েছে কাল, ভালো ঘুম হয়েছে না? নদী নদী তোকে বলেছি না, ওশেন। নদীও নয় কিছু নয়, ওশেন। নদী নদীতে চান করবে তুমি? চল মহানদী চান করে। করো, ব্রাশ করো বাবা। ব্যাস বেলুনে করি।
সে ওই মন্দিরে যাবে একজন ছিল চেঞ্জ করলো সকালে 8টা দিবে। খাও প্রিন্সি খাও, ব্রেকফাস্ট করো, ব্রেকফাস্ট। ওটা ইডলি, ওটা বড়া, সাউথ ইন্ডিয়ান খাবার। কি ভিড় হয় এগুলো বাবা, লোকজন। গুড মর্নিং এভরিওয়ান। আজকে পুরীতে আমাদের ডে 3। তো পুজো তো দেওয়া হয়ে গেছে। কালকে পরশুদিন আমরা বিচে স্নানও করেছি। আমি প্রিন্সি আর সৌরভ গেছিলাম, মা বাবা তো যেতে চায় না বিচে স্নান করার জন্য। প্রিন্সির ঠাম্মিও এসেছে পুরীতে, ঠাম্মিও এসেছে, বাট আমাদের সাথে নয়, একই সময় এসেছি আমরা, কিন্তু মায়েরা আছে অন্য একটা গ্রুপের সাথে, ওখানেই আছে। আজকে হয়তো দুপুরে লাঞ্চে যেতে বলেছে, তো দেখা হয়ে যেতে পারে। আর ঠাম্মির সাথে তো অনর্গল ফোনে কথা চলছেই, তোমরা দেখেইছো। তো ঠাম্মিকে খুব মিস করে, ঠাম্মির সঙ্গে যেহেতু সবটা সময় থাকে, তো আমরা বাইরে বেরোলে ঠাম্মিকে ভীষণ মিস করে। আর হোটেলটাকে বলে আমাদের বাড়িতে এসো, আমাদের বাড়িতে কবে আসবে ঠাম্মি তুমি, মানে যেখানে থাকছি আমরাও বলি না বাড়ি, তো ওরকমই ও বলে, হোটেল আর বলে না। তো যাই হোক, তো এই ভাবছি একটু বিচে স্নান করতে যাবো, বিকজ আজকেই লাস্ট ডে, কালকে তো আমাদের একদম ভোর ট্রেন আছে, চলে যাবো কলকাতা। তো এই আর কি এখনকার আপডেট। ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন প্রিন্সি পাপার সাথে গেছে, পাপা চা খাবে, ও গেছে। তো কেউ গেলেই ও তার সাথে চলে যাবে, সে দাদু ভাই যাক আর পাপা যাক, তো গেছে। তো এর মধ্যে ও এলে আমরা স্নান করতে যাবো বিচে। এবার আমরা যাচ্ছি প্রিন্সেস ঠাম্মির সঙ্গে দেখা করতে। ওই যে জয় জগন্নাথ। সিঁড়িতে চান করেছো? না, তাছাড়াও ফোনের কভার, হ্যাঁ এটাও বেকায়দায় সে- না ওরা পারবে না এখন আমরা সবাই মিলে লাঞ্চ করে নিচ্ছি। লাঞ্চ করে প্রিন্সি ঠাম্মির কাছে ঘুমিয়ে পড়েছে, আর আমরা 4টে নাগাদ আমরা মন্দিরে চলে এলাম। ধ্বজা যেটা রোজ চেঞ্জ হয়, সেটা না আমি আর মা কোনো দিনই দেখিনি, তাই বললাম যে চলো, আমি মা আর সৌরভ মিলে বেরিয়ে পড়েছি। ମୟୂରଭଞ୍ଜ ଉଦଳାରୁ ଆସିଥିବା ସୁନିତା କଲିଆ, ମୟୂରଭଞ୍ଜ ଉଦଳାରୁ ଆସିଥିବା ସୁନିତା କଲିଆ ସିଂହଦ୍ୱାର ସୂଚନା କେନ୍ଦ୍ରଟି ଆସି ଆପଣଙ୍କ ପରିଜନଙ୍କ ସହିତ ସାକ୍ଷାତ କରନ୍ତୁ। ସୁନିତା କଲିଆ, ମୟୂରଭଞ୍ଜରୁ ଆସିଥିବା ସୁନିତା କଲିଆ ସିଂହଦ୍ୱାର, ମୟୂରଭଞ୍ଜ ଉଦଳାରୁ ଆସିଥିବା ସୁନିତା କଲିଆ ସିଂହଦ୍ୱାର ସୂଚନା କେନ୍ଦ୍ରଟି ଆସି ଆପଣଙ୍କ ପରିଜନଙ୍କ ସହିତ ସାକ୍ଷାତ କରନ୍ତୁ। ସୁନିତା କଲିଆ ସିଂହଦ୍ୱାର ସୂଚନା କେନ୍ଦ୍ରଟି ଆସନ୍ତୁ, ଆପଣଙ୍କ ପରିଜନ ଏଠି ଠିଆ ହେଇଛନ୍ତି, ତାଙ୍କ ସଙ୍ଗରେ ସାକ୍ଷାତ କରନ୍ତୁ। ଢେଙ୍କାନାଳରୁ ଆସିଥିବା ଶ୍ରୀକାନ୍ତ ପଣ୍ଡା, ମମତା ପଣ୍ଡା, ସୁନୀ ପଣ୍ଡା, ଲିଜା কত বলছে? খুব মজা লাগে, আসবে।
দাঁড়াতে হবে। হর্স বাবা কালই চড়েছো সোনা, এত চড়ে না বাবা। আচ্ছা বালিঘাটও, হ্যাঁ বালি নিয়ে খেলা করো, কোনো অসুবিধা নেই। সেই দুপুরে 12টা না 12:30টায় বেরিয়েছি, আর এখন প্রায় অনেকটাই রাত। ডিনার করার সময় আমরা চললাম হোটেলে, তাই একটা টোটোতে করে আমরা এগিয়ে যাচ্ছি হোটেলের দিকে। হোটেলে গিয়ে একটু ফ্রেশ হয়ে আবার ডিনার করতে বেরোবো। আজকে ভেবেছি ডিনারটা একটু বিরিয়ানি দিয়ে করব। সব জায়গায় গিয়ে আমার মন চায় একটু বিরিয়ানি খেতে, তাই পুরীতে এসে একবার বিরিয়ানি খাবো না, সেটা কি করে হয়। তো দেখি আগে হোটেলে যাই, তারপরে ওখানে কাছাকাছি যে রেস্টুরেন্টে বিরিয়ানি পাবো আমি ভেবেছি নিয়ে নেব। হোটেলে ঢুকে আবার মনে পড়েছে আমাকে কয়েকটা চাবির রিং কিনতে হবে, তো চলে এসেছি প্রিন্সি আর আমি মার্কেট। ফ্যান চালিয়ে দেবো? হ্যাঁ এই তো তুমি একা একাই পাচ্ছ। সুন্দর। হ্যাঁ ফাইনালি এলাম ডিনার করতে। এই রেস্টুরেন্টের নাম 16 আনা বাঙালি। হ্যাঁ দেবে বাবা। পুরী ট্রিপ শেষ, এবার আমাদের বাড়ি ফেরার পালা। তো ট্রেনে বসে পড়েছি, আর ট্রেনে উঠে যতক্ষণের বাড়ি ফেরার জন্য সময় লেগেছিল তার পুরোটাই আমরা ব্রেকফাস্ট থেকে লাঞ্চ অবধি, লাঞ্চের পরে ডেজার্ট, মানে খাওয়া দাওয়া করেই কাটিয়ে ফেলেছি। আসতে চলছে। চামচ কি করবো? ফেলে দেবো না ভাঙবো? করো না। Oh, was wrong. That's how we reached the land. Good day was funny. Money, you're up and to that. Wow. মা দিদুনকে দেয়নি কেন? দেবে বাবা। দেখেছিস প্রিন্সি? ওয়াও, আমার তো ফোনে আসবে। কি সুন্দর লাগছে, বিউটিফুল লাগছে। হ্যাঁ এই পানা ফুল কালার, তারপরে মাথায় সব পরে ক্রাউন ফাউন বানানো পাওয়া যায় সব ফুলে, সুন্দর একদম খিরাই। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলো না। জয় জগন্নাথ বলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ফিরে আসবো আরও একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। টাটা।